জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার 5। আর আজকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে তিনি প্রায় ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন, এটা সবাই মনে করছেন। কারণ যে যে ইস্যু ভোটের সামনে বিজেপির তরফ থেকে আসতে চলেছে সেই সমস্ত ইস্যু নরেন্দ্র মোদী আজকে সামনে আনলেন এবং পাল্টা অবশ্য জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। 5টি পঞ্চবান নরেন্দ্র মোদীর বলা হয় যে 5টি ইস্যু নরেন্দ্র মোদী সামনে এনেছেন। এই 5টি বানের পাল্টা তৃণমূলের তীরও সামনে এসেছে এবং যে জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এবং তৃণমূলের মধ্যে যে 5টি বিষয় নিয়ে তরজা, সেটা হলো সামাজিক হিংসার কথা বলেছেন নরেন্দ্র মোদী। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোপজাগা হয়েছে, মহিলা সুরক্ষার বিষয় সামনে এসেছে, যুবকদের বেকারত্বের বিষয় সামনে এসেছে, সেই সঙ্গে শিক্ষকদের চাকরিহারাদের প্রসঙ্গ নরেন্দ্র মোদী তুলেছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে সরব হয়েছেন, যেখানে আদালতে নরেন্দ্র মোদী সরকারের হস্তক্ষেপ বিষয় তুলে এনেছেন তিনি। দুর্নীতির অভিযোগ, আবারও সেই চেনা অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সামনে এনেছেন নরেন্দ্র মোদী। পাল্টা তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস। গরিবের অধিকার কেড়ে নিয়েছে এই সরকার, রাজনীতি করছে, সরকারি প্রকল্প কেন্দ্রীয় সরকার আটকে দিচ্ছে, এই সমস্ত বিষয়ের সামনে এসেছে। আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। পার্থপ্রতিম রায় থাকবেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের। তবে আমরা শুরুতে যাব বিজেপির প্রীতম দত্তের কাছে। প্রীতম, মুর্শিদাবাদ প্রসঙ্গ নরেন্দ্র মোদীর গলায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন পুরোটাই বিজেপির অর্কেস্ট্রেটেড। প্রথম কথা বলছি, আজকে মমতা ব্যানার্জি যে আমরা গতকাল দেখেছিলাম না যে উদয়ন গুহ কী সব বলছিলেন, এবং আমরা তখন অনেকে এসে বলেছিলেন না না ওটা ওরকম ব্যাপার নেই। তা আজকে মমতা ব্যানার্জি নিজে প্রমাণ করে দিলেন যে তৃণমূল কংগ্রেসের মুখ আর মুখোশ, মমতা ব্যানার্জি মুখ, আর ওই যে ওখানে গিয়ে বিদেশে গিয়ে নিজের পিআরটা করছেন সে নিচ্ছে মুখোশ। আজকে উনি যে কদর্য ভাষা উনি আজকে বললেন, এই ভাষাটাই এই সরকারি প্রতিনিধি উনি পিআর করছেন এবং ওটা ওর মুখোশ। ওই ভাষা আর মমতা ব্যানার্জি ভাষা এক হতে পারে না। মমতা ব্যানার্জি কি বলছেন যে নরেন্দ্র মোদী সিঁদুর বেচতে আসছেন? লজ্জা করে না মমতা ব্যানার্জি? এই জন্যই আপনার কথা পাকিস্তানে শোনা যায়। পাকিস্তান বলে যে মমতা ব্যানার্জি ওনাদেরকে সাপোর্ট করেন, এই জন্য, এই হচ্ছে রিজন। আচ্ছা তুমি বলো তো, নরেন্দ্র মোদী যেই 5টা ইস্যুর কথা বলেছেন, তুমি এই 5টা ইস্যু পশ্চিমবঙ্গ ঘটছে না? আজকে মুর্শিদাবাদে মোথাবাড়ি থেকে শুরু করে তোমার মুর্শিদাবাদের যে ঘটনাগুলো ঘটছে, বেছে বেছে হিন্দুদের হত্যা করা হচ্ছে, সিঁদুর দিয়ে খেলা হচ্ছে, তো সেখানে কি হয়েছে? 100% তাই হয়েছে। এবং পেহেলগামে কী হয়েছে? পেহেলগামে সিঁদুর মুছে দেওয়া হচ্ছে। পূর্ণম কুমারের স্ত্রী কী বলেছে? যে আমার সিঁদুরের বদলা নরেন্দ্র মোদী নিলেন এবং আমার স্বামীকে আবার ফেরত পাঠালেন। যারা ওখানে মারা গেছে, যারা হিন্দু মহিলারা মারা গেছে, তাদের সিঁদুর মুছে দিয়ে বেছে বেছে হিন্দু হত্যা করা হয়েছে, কর্মা না পড়তে পারলে মেরে দেওয়া হয়েছে, যাদের সিঁদুর মুছে দিয়েছে, তারা কী বলেছে? যে হ্যাঁ আমরা স্যাটিসফাইড এবং আমরা আজকে গর্বিত যে নরেন্দ্র মোদী আমাদের সিঁদুরের মান রক্ষা করেছেন, তো এই জন্য আজকে অপারেশন সিঁদুর নাম দিয়েছেন। এবং সেটা নিয়ে মমতা ব্যানার্জি বলছেন উনি নাকি সিঁদুর বেচছেন। এই হচ্ছে মমতা ব্যানার্জির কথা। আজকে দেখুন, এটা নতুন কিছু না। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে নাকে দড়ি দিয়ে ঘোরাবেন, কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন, নাড্ডাজিকে হদুল কুতকুত, অমিত শাহকে হদুল কুতকুত, তোমার নাড্ডাজিকে সেই ইট দিয়ে মারা, এগুলো হয়ে এসছে। মমতা ব্যানার্জি কদর্য ভাষায় বলা, এক থাপ্পড় মেরে দেবো, কাদের বলতেন এই সমস্ত কথা? একটা বলুন তো, উনি বলছেন যে মুর্শিদাবাদে নাকি বিজেপি। তোমার একটা সব তো অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বয়ানে যে নামগুলো সামনে এসছে সব তো আশেপাশের গ্রাম থেকে আসা মুসলমান, যারা বেছে বেছে হিন্দুদের হত্যা করেছে। ওনাদের এক্স কাউন্সিলর ধরা পড়েছে, ওনাদের এমএলএদের বিরুদ্ধে অভিযোগ আছে, তো এগুলো কারা করেছে? তোমার পুলিশ যে ব্যাপারটা কোর্টে সাবমিট করেছে, তারা তো বলছে যে আমাদের কাছে খবর ছিল যে 8 তারিখ থেকে ঘটনা শুরু হবে, এবার সেটা ঘটতে ঘটতে 12 তারিখ অবধি হলো এপ্রিলে, কিন্তু তার বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নিল না। ওখানকার লোকজন বলছে যে বিকাল 4টে থেকে আমাদের ঘরবাড়ি লুট করা শুরু করলো, তোমার মার্কেট লুট করা শুরু করলো, আমরা ফোন করে যাচ্ছি, 300 মিটার দূরে থানা, ব্যবস্থা নিল না। এখানে বিজেপি কোথায় আছে? বিজেপি তো এখানে সরকার নেই। তারপর ডিএম বলার পর বিএসএফ এলো এবং আজকে বিএসএফ ওখানে হিন্দুদের রক্ষা করলো, ওখানে পরিবেশ ঠিক করলো। মমতা ব্যানার্জি আবার সেই বিএসএফ এর উপরে আবার আঙুল তুললেন। এই আর্মিকে নিয়ে মমতা ব্যানার্জি কি বলেন যখন ড্রিল করে যে কু হয়ে যাচ্ছে, এই বিএসএফকে নিয়ে কি বলেন আধুনিক নির্দিষ্ট যে এদের বিরুদ্ধে লড়তে হবে, এদের বিরুদ্ধে হাতাখন্তি এইসব নিয়ে বেরোতে হবে মহিলাদের। ঠিক আছে, কারা বলে? ঠিক আছে, এবারে যাই আমি পার্থদার কাছে আসি। পার্থদা, একেবারে নির্দিষ্টভাবে নরেন্দ্র মোদী আজকে বললেন যে তৃণমূলের প্রতিনিধি, তৃণমূলের বিধায়ক দাঁড়িয়ে থেকে মুর্শিদাবাদে হিংসা ঘটিয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঘটনাকে খাটো করে দেখেন না।
তিনি সেই ঘটনার মোকাবিলা করেন। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, ঘটনা ঘটবার পরবর্তী সময়ে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি সেখানে ছুটে গিয়েছেন, যারা ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বলেছেন, এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে মানুষের সঙ্গে কথা বলে কম্পেনসেশনের ব্যবস্থা করেছেন এবং সার্বিকভাবে যারা দোষী সেটা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সিট গঠন হয়েছে এবং যাবতীয় বিষয়গুলোকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মনিটরিং করছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়। পক্ষান্তরে মণিপুরে গত 1 বছর ধরে 1.5 বছর ধরে যেখানে যে হিংসা লীলা চলেছে, আমরা প্রধানমন্ত্রীকে সে বিষয়ে একদিনও কোনো মুখ খুলতে দেখিনি বা সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে আমরা দেখিনি। এটা দ্বিচারিতা প্রধানমন্ত্রী। তো এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য। আসলে ভোট এসেছে, 26-এ ভোট আর কয়েক মাস বাকি রয়েছে। স্বভাবতই এই ধরনের প্রচার করে তারা ভোট বৈতরণী পার হওয়ার কৌশল নিচ্ছে, কিন্তু বাস্তবতাকে তারা চরম অস্বীকার করছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি দুরাবস্থা, সেদিকে নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রীর কোনো নজর নেই। এটাই দুর্ভাগ্য। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে প্রান্তেই ঘটনা ঘটে, আমরা বলিনি যে মুর্শিদাবাদে কোনো ঘটনা ঘটে, নিশ্চিতভাবে মুর্শিদাবাদে যে ঘটনাটি ঘটেছে সেটা অনভিপ্রেত, সেটা নক্কারজনক ঘটনা। যারা ঘটনা ঘটাক, সে যে রাজনৈতিক দলের হোক না কেন, তার বিরুদ্ধে যেমন ব্যবস্থা হবে এবং বাইরে থেকে এসে লোকরা যে ঘটায়নি এটাও কিন্তু হলফ করে বলা যাচ্ছে না। এবং কিভাবে বিভিন্ন সময় বাংলাকে দাঙ্গা সৃষ্টি করার পরিকল্পনা করেছে বিজেপির পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি, এবং বিভিন্ন সময় কিভাবে বাংলাকে হেয় করা যায় তার যে সাজিশ, তার যে ষড়যন্ত্র, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। মুর্শিদাবাদের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটা প্রবল। আমি আসবো প্রীতম, আমি একটু সবকটা বিষয় নিয়ে আলোচনা করিনি, তারপর আমি তর্কে আসবো, তোমার কাছে আবারও আসবো। তবে তার আগে আমি পার্থদের কাছে আমি আসবো যে দ্বিতীয় ইস্যু যেটা তুলেছেন নরেন্দ্র মোদী, নারী সুরক্ষা নিয়ে, রাজ্যের মহিলারা সুরক্ষিত নন। এ প্রসঙ্গেও মুর্শিদাবাদের যে টেনে এনে তিনি বলেছেন এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছিল যাতে বেছে বেছে মহিলাদের মানে অকথ্য নির্যাতন চালানো হয়েছিল, এবং হাইকোর্টের যে কমিটি, সেই কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে পরনের অতিরিক্ত কাপড়টুকু যাতে না থাকে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল। মহিলা সুরক্ষা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন। দেখুন, আমরা তো প্রথমেই আমি বললাম যে মুর্শিদাবাদের ঘটনা অনভিপ্রেত ঘটনা এবং এটাকে প্রশাসন কখনো হালকাভাবে নেয়নি বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যাননি। বিগত দিনে আমরা যদি পরিসংখ্যান থেকে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের উপর কি নির্মম অত্যাচার হয়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের একাধিক ঘটনার কথা উল্লেখ করতে পারবো, যেখানে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে মেয়েকে, ধর্ষণ করবার পর, গণ রেপ করবার পর এ ধরনের আচার ঘটেছে। আজকে হাতরাসের ঘটনা কেউ ভুলে যায়নি, উন্নাওয়ের ঘটনা কেউ ভুলে যায়নি। এই বিষয়গুলো নিয়ে কেন প্রধানমন্ত্রী রাগ কাটছেন না? বাংলার কোনো ঘটনাকে তিনি যেমন হাইলাইট করছেন, করুন, নিশ্চিতভাবে তিনি করবেন, কেন করবেন না? কিন্তু ভারতবর্ষের বাকি প্রদেশগুলোতে যে ঘটনাগুলো ঘটছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে ঘটনা ঘটছে, সেটা নিয়ে তার মুখে কোনো রা নেই। আজকে উত্তরবঙ্গের মানুষ, আমরা প্রত্যাশা করেছিলাম তিনি চা বাগিচা নিয়ে আরো বেশি সম্ভাবনার কথা বলবেন, কি কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2016, 2021 সালের বিভিন্ন নির্বাচনী সভায়, বিভিন্ন সভায় এসে চা বাগিচার মানুষের স্বার্থে বহুবিধ কর্মসূচি ঘোষণা করেছেন। একটিও কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার করেনি, এটা দুর্ভাগ্যজনক। রাজবংশী আদিবাসী সমাজের জন্য কোনো কাজ করেননি, কিন্তু ভুড়ি ভুড়ি 2021-এর নির্বাচনের আগে, 2019-এর নির্বাচনের আগে, 2016-এর নির্বাচনের আগে তিনি বড় বড় বক্তৃতা করে গিয়েছিলেন। এটাই নরেন্দ্র মোদীর ভাষণ আর বাস্তবায়নের মধ্যে পার্থক্য। নিশ্চিতভাবে যেখানে মহিলাদের উপর তুমি নিজে জানো আজকে নরেন্দ্র মোদী পলিটিক্যাল ভাষণ দেওয়ার আগে প্রায় কয়েক হাজার কোটি টাকা প্রকল্প ঘোষণা করেছে তোমাদের ওই মাটিতে দাঁড়িয়ে, এবং হাসি মারার যে আজকে স্ট্র্যাটেজিক লোকেশনে যে এয়ারপোর্ট দরকার তার জন্য তুমি জমি দিচ্ছ না, আজকে ওখানে হাসপাতালের জন্য জমি দিচ্ছ না, রেলের জমি দিচ্ছ না, রাস্তার জন্য জমি দিচ্ছ না। সুতরাং তো ডেভেলপমেন্টের কোনো এগেনস্টে কোনো কথা বললে সবকিছু ডকুমেন্টেড আছে। তোমরা কি করেছো? শুধু চুরি চুরি আর চুরি, সব কিছু চুরি। তুমি তোমার 100 দিনের প্রকল্পে চুরি, সেই জন্য আটকে গেছে। 4 লাখ গ্রামের রাস্তা হওয়ার কথা ছিল, তোমরা চুরি করেছো দেখে সে আটকে গেছে, নাম পরিবর্তন করে দিয়েছো। তোমার এখানে আয়ুষ্মান ভারত
প্রকল্প করনি আর নাম আটকে দিয়েছো। হাসিমারা যেটা বললাম স্ট্র্যাটেজিক লোকেশন এয়ারপোর্ট হওয়ার কথা আছে, কত ইম্পর্টেন্ট ওই চিকেন নেকের সামনে, সেই এয়ারপোর্টের জন্য তোমরা মাত্র 35 একর জমি দরকার, সেটা তোমরা দিচ্ছ না। আজকে এইমস এর জন্য জমি দিচ্ছ না, আজকে রেলের প্রকল্পের জন্য জমি দিচ্ছ না, রাস্তার জন্য জমি দিচ্ছ না। তো সুতরাং ডেভেলপমেন্টে তোমরা তোমাদের জন্য আছে ডেভেলপমেন্ট এবং আজকে 100% হবে, 100% হবে। এবং একটার পর একটা লেটার দিয়েছে, একটার পর একটা লেটার। আমি এটা উত্তর নেই তার মানে টেকনিক্যালি আমি প্রীতম, তার মানে তোমরা জমি দিচ্ছ না বলে উত্তরবঙ্গে এইমস হচ্ছে না? না না, এগুলো ভুল কথা। কে এই ধরনের কথা? প্রীতম খুব মিথ্যাচার করছে। আজকে তুমি হাসিমারা এয়ারপোর্টে জমিটা কবে দেবে বলো? হাসিমারা আমি এয়ারপোর্টে পরে আসছি, এয়ারপোর্ট সবকিছু রেলের প্রকল্প জমিটা কবে দেবে? আচ্ছা উত্তর দিতে দাও, উত্তর দিতে। আজকে বাগডোগরা এয়ারপোর্টের জন্য জমি কে দিয়েছে? রাজ্য সরকার দিয়েছে। হাসিমারা কথা বল না, পুরোটা দেখানো দাওনি, আরো বাগডোগরা আরো জমি দরকার, চিঠি গেছে, চিঠি তুমি জেনে নাও, তুমি জেনে নাও। রাজ্য সরকার প্রত্যেকটা ক্ষেত্রেই দেয়, এটা ভুল কথা বলছে। আমি তো দেখিয়ে দিচ্ছি যে নেই। বিমান পরিষেবা যেখানে যেখানে প্রয়োজন রাজ্য সরকার দিচ্ছে, এমনকি রিজিওনাল কানেক্টিভিটি স্কিম বাড়ানোর জন্য যে এয়ারপোর্ট গুলোকে ডেভেলপ করার দরকার, কোচবিহার থেকে শুরু করে অন্ডাল থেকে শুরু করে সর্বত্র জমি রাজ্য সরকার দিয়েছে। রাজ্য সরকার জমি দিচ্ছে আর ওরা শুধু মিথ্যাচার করছে। বললাম তো হাসিমারা জমিটা দাওনি, তোমার রেলের প্রকল্পের জন্য জমি দাওনি, তোমার রেলের মন্ত্রী চিঠি লিখে লিখে পাঠিয়েছে, আজ অব্দি জমি আসেনি। আজকে এইমস এর জন্য বাবা জমি দেওয়া আছে, আসেনি। এই জায়গা থেকে আমি আমার সময় খুব কম, এই জায়গা থেকে পরের ইস্যুতে আসে। আমি পার্থদার কাছে আর পার্থদা, নরেন্দ্র মোদী আজকে দাবি করেছেন যে একের পর এক প্রকল্প তিনি দিতে চাইছেন, প্রকল্প ঘোষণা হয়ে গেছে, রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই এই কাজ হয়েছে, এবং একই সঙ্গে একটা বড়সড় দুর্নীতির অভিযোগও আবার নতুন করে তুললেন তিনি। দেখুন, আয়ুষ্মান প্রকল্পের কথা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন যে আয়ুষ্মান প্রকল্পে 40% টাকা রাজ্যকে দিতে হবে, কিন্তু তার বেনিফিট খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে থাকবে। কিন্তু রাজ্য সরকার স্বাস্থ্যসাথী করেছে, নিজেরা 5 লক্ষ টাকা বেনিফিটেড করছে প্রত্যেক মানুষকে। স্বভাবতই আয়ুষ্মানের মতো প্রকল্প নেওয়ার প্রয়োজনীয়তা বাংলায় নেই, বরং যে প্রকল্পগুলো কেন্দ্র দেওয়া উচিত, 100 দিনের কাজ, মনরেগা যেটা দেওয়া উচিত, আবাস যোজনা, সেটা কেন জোর করে আটকে রেখেছে? সেই জায়গাটা কিন্তু আজকে আমাদের এখানেও একই অভিযোগ পার্থদা তুলছেন যে দুর্নীতি, সেই বঞ্চনা কিন্তু আজকে দুর্নীতি তো গুজরাটও হয়েছে। 100 দিনের কাজের টাকায় সেখানে অনেক কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে সেখানকার বিজেপি নেতা তার পুত্রের ছেলে ধরা পড়েছে। আজকে সেখানে কেন 100 দিনের টাকা বন্ধ হয়নি? সব থেকে বেশি জব কার্ড, ভুয়ো জব কার্ড বেরিয়েছে উত্তরপ্রদেশে, সেখানে কেন তাহলে টাকা বন্ধ হয়নি? কেন বাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ হচ্ছে? আসলে বাংলায় রাজনৈতিকভাবে বেড়ে উঠতে পারছে না বলে তারা ব্যাকডোর দিয়ে বাংলাকে ভাতে মারবার চেষ্টা করছে। এটা দুর্ভাগ্যজনক। আমি এই জায়গা থেকে একদমই পার্থদা, আমি পার্থদার জায়গা থেকে প্রীতম তোমার কাছে, পার্থ যেরকম বললেন রাজনৈতিকভাবে পেরে উঠছে না বলেই, এটা প্রীতম মনে হয় না যে দুর্নীতির অভিযোগটা বড় ভোঁতা হয়ে গেছে, বহু ব্যবহারে জীর্ণ? মানে এটা শান দেওয়া যেত যদি যারা অভিযুক্ত তারা প্রপার শাস্তি পেতেন। তোমার কথাটা হচ্ছে প্রপার শাস্তি দেওয়ার দায়িত্ব হচ্ছে কোর্টের। বারবার আমার তোমার ট্যাক্সের টাকা নিয়ে তো বারবার কোর্টে যাচ্ছে না। এবারে ট্রান্সলেশন হয়নি বলে, ইডি ট্রান্সলেশন করেনি বলে কেউ জামিন পেয়ে গেলে সেটাও কোর্টের দায়। তুমি আজকে তোমাদের বারবার বলছি যে আমরা এই 100 দিনের কাজ যত আছে সমস্ত নিয়ে আমরা চাঁদা তুলে পয়সা দেবো, কোর্টের জন্য টাকা দেবো লয়ারদের, ইমিডিয়েটলি আপনারা কোর্টে যান, যে যখন চুরি করবেন চুরি করে হিসাব দিন, টাকা পেয়ে যাবে। কারণ বাবার টাকা না যে যথেষ্ট লুট করার জন্য দেওয়া হবে। কিন্তু কথাটা হচ্ছে আজকে মমতা ব্যানার্জি একজন সিএম হয়ে যেই ভাষায় কথা বলেছেন, সেই ভাষা কদর্য ভাষা, সেই ভাষা আমাদের লজ্জিত করেছে, বাঙালি হিসেবে লজ্জিত করেছে। প্রথম তো চুরি করবেন, তারপর চোরের মায়ের বড় গলা। আজকে প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন যে এরা কোর্ট বলছে যে চুরি করেছে, তবুও এদের লজ্জা নেই, তাও বারবার গুলগোল ঘুরিয়ে যাচ্ছে। চাকরি থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে কোন ডিপার্টমেন্ট আছে যে চুরি হচ্ছে না, এবং সেই চুরিগুলো প্রত্যেকটা কোর্টে প্রমাণিত হয়ে গেছে। এবং আজকে যারা আছে তারা বেলে আছে ভাই, বেলে। তোমার বেল এটাও আইনের পরিধিতেই বলে যে বেল পাওয়া, তো সুতরাং সেটা নিয়ে অন্য সময় তর্ক করো, সেটা হবে। কিন্তু আজকে যেই ভাষায় মমতা ব্যানার্জি বলেছেন, আজকে উনি পার্সোনালি অ্যাটাক করেছেন নরেন্দ্র মোদীকে। আরে আজকে আমরা যদি সেই মিস্টার রঞ্জিত ঘোষের কথা তুলি যে উনি কোথায় ছিলেন, সে কে, কোন ব্যক্তি, তার সিঁদুরের কথা বলি, তার সেটা আমি এই বিষয়ে আলোচনায় চাইছি। পার্সোনাল অ্যাটাক
করেছে, এইটা বাঙালি হিসাবে আমাদের লজ্জিত করেছে। সুতরাং মমতা ব্যানার্জি একদম যে মুখোশটা তৃণমূলের এটাই অ্যাকচুয়ালি মুখ, সেটা খুলে ছিঁড়ে ফেলে দিয়েছে এবং বলেছেন যে নরেন্দ্র মোদী এসে সিঁদুর বেচতে। আচ্ছা কি বলছেন? একদম পাকিস্তানের কথা কোথায় শোনা যাচ্ছে? কোথায় শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে হচ্ছে আমাদের অঙ্গরাজ্য বাংলায় আমি কিছু বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে। আচ্ছা আমি পরের ইস্যুতে আসি। পার্থদা, আজকে কিন্তু এই দুর্নীতির কথা বলতে গিয়ে শিক্ষক নিয়োগের দুর্নীতির কথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে, এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এবং তিনি অভিযোগ তুলছেন যে আদালতের সিদ্ধান্তেও একটা প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়, পর্দেকে পিছে কে আয়, এই ধরনের বক্তব্য মুখ্যমন্ত্রীর তরফে এসেছে। বিস্ফোরক অভিযোগ পার্থদা। না, প্রথম আমি একটা প্রীতমের কথার উত্তর দিতে চাই যে অপারেশন সিন্দুরের কায়দায় বেঙ্গলে অপারেশন করার কথা বলে বাংলার বাঙালিকে অপমান করা হয়নি। প্রীতম এই ব্যাপারে প্রীতমের কোনো রা নেই। এটা দুর্ভাগ্যজনক। বিজেপি বাংলা এবং বাংলা বিরোধী, তার আজকে প্রমাণ আমরা পেয়ে গিয়েছি এই সুকান্ত মজুমদারের বক্তব্যে নরেন্দ্র মোদীর সামনে। আর যেটা দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রী বলেছেন যে এই সরকার নাকি কোর্টকেও মান্যতা দেয় না। আরে কোর্টকে মান্যতা দিয়েই তো পুনরায় পরীক্ষার কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং একই সঙ্গে আইনি লড়াই, সেখানে রিভিউ পিটিশনের কথা, সেই জায়গাটাও কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। আজকে এটা দুর্ভাগ্যজনক যে যারা আজকে কোর্টে বারবার দ্বারস্থ হয়ে এতগুলো মানুষের চাকরি আটকে দিল বা চাকরিগুলো খেয়ে নিল বলতে পারি, তাদের পেছনে বিজেপি এবং সিপিএম এর হাত রয়েছে। এটা আজকে জলের মতো স্পষ্ট এবং আমরা তো এটা অস্বীকার করতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে কোর্টের রায় নিয়েও কিছু কিছু ক্ষেত্রে উষ্মা রয়েছে, দেশবাসীর মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাগুলো আজকে বলতে চেয়েছেন। এটা গুড়গুড় রাগ ঢাক ঢাক ব্যাপারে নেই। কোথাও একটা সমস্ত কিছুকে, সংবিধানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, আজকে আইনি ব্যবস্থাকে এটাই হচ্ছে তৃণমূলের আসল মুখোশ। একদম হচ্ছে পরিষ্কার হয়ে গেছে ভারতবর্ষের প্রত্যেক জনগণের কাছে যে মমতা ব্যানার্জি হচ্ছে অসহিষ্ণু একজন মুখ্যমন্ত্রী এবং সত্যিকার নির্মমতা, এবং নির্মমতার জন্যই আজকে প্রাণ থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে সব জায়গায় আপনারা বঞ্চিত হচ্ছেন বাঙালিকে। এবং বাঙালির এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নরেন্দ্র মোদী করেছে। আজকে পুরো গ্যাসের পাইপলাইন নরেন্দ্র মোদী দিয়েছে। আজকে তোমার এয়ারপোর্ট সম্প্রসারণ নরেন্দ্র মোদী করছে। আজকে তোমার গঙ্গা নিচ দিয়ে মেট্রো নরেন্দ্র মোদী করছে। আর মমতা ব্যানার্জি রাজ চালাচ্ছে, লুপ্ত রাজ। আজকে সিবিআই চার্জশিটে যে জনৈক অভিষেক ব্যানার্জির নাম আছে, যিনি টাকা চুরি করেছেন, সেটা যে অভিষেক ব্যানার্জি, সেটা অভিষেক ব্যানার্জি নিজে স্বীকার করেছেন। সুতরাং যদি চুরি না করতেন তাহলে আজকে এই পরিস্থিতি উদ্বুদ্ধ হতো না। আজকে বৃষ্টির নিচে আমাদের শিক্ষকদের থাকতে হতো না। স্কুলগুলো খালি স্কুলে যে খাওয়ানো আচ্ছা, এবারে আমার সময় প্রায় শেষ। প্রীতম, সময় প্রায় শেষ। আমি যেহেতু গোটা বিষয়টাই বোঝা গেছে যে ভোটের বাজনা কিন্তু বাংলায় বেজে গিয়েছে, অন্তত আজকে মানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বক্তব্যই স্পষ্ট। দুজনের তরফেই একটা বক্তব্য এসেছে, একেবারে রাজনৈতিক বক্তব্য, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। শোনাই, একেবারে শেষের পর্যায়ে এসে গেছি আমরা। শোনাবো দুজনের বক্তব্য। आज भाजपा देश के कई राज्यों में सरकारें चला रही है। पड़ोस में असम हो, त्रिपुरा हो या फिर ओडिशा, यहां भाजपा सरकारें तेजी से विकास कार्यों में जुटी है। बंगाल के सभी भाजपा कार्यकर्ता साथियों से कहूंगा, हमें कमर कसकर तैयार रहना है। हमारे सामने एक बड़ी चुनौती है कि लोकतंत्र पर पश्चिम बंगाल की जनता के विश्वास को फिर से कैसे बहाल करें। Is it the time for Narendra Modi, Prime Minister of this country, and his presence of him? His minister said, like Operation Sindoor, they will do the Bengal operation also. Operation of Bengal. I challenge them. If they have the guards, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. But please remember, time is a factor. You must remember the timing. মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। প্রীতম, বঙ্গ বিজেপি প্রস্তুত?
প্রথম কথা হচ্ছে আজকে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করেছেন, উনি নাকি নরেন্দ্র মোদীর সাথে 1-to-1 উনি ডিবেট করবেন। আরে আপনাকে যে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়েছে না, 1 নয় 5-6 হারিয়ে, আগে তার সাথে বসুন। তার কারণে উনি হলেন কনস্টিটিউশনাল বডির এলওপি, আপনিও হচ্ছে চিফ মিনিস্টার। সবার আগে দুজনে বসুন, সব জায়গায় ক্যামেরা থাকবে, সব রকম থাকবে, তার আগে প্রশ্নের জবাব দিন, ডিবেট করুন, তারপর আপনি নরেন্দ্র মোদীর কথা ভাববেন। নরেন্দ্র মোদী বিশ্ব নেতা, আচ্ছা নরেন্দ্র মোদীকে শুনতে সারা পৃথিবী ভেট করে, তো আপনার মতো চোরেদের মুখ্যমন্ত্রীদের জন্য কোনো জায়গা নেই। তো সুতরাং আজকে মুখ্যমন্ত্রী কি বলছেন, মুখ্যমন্ত্রী আমি বলছি, আমি যে প্রশ্নটা করলাম, নারীকে অপমান করেছেন। প্রীতম, বঙ্গ বিজেপি কি প্রস্তুত? আরে তোমার 1 ঘন্টা পরে ইলেকশন করুক না, 1 ঘন্টা পরে ইলেকশন করুক এবং চোরেদেরকে হাঁটিয়ে দিক, এবং তোমার প্রপার ইলেকশন হোক 100%, তোমার ওই রক্তক্ষয়ী ইলেকশন ছাড়া ইলেকশন হোক 100% মানুষের রায়, ভারতীয় জনতা পার্টি আবার সরকার করবে, পশ্চিমবঙ্গ সরকার করবে। প্রীতম, পার্থদা, আসলে বিজেপির নরেন্দ্র মোদীর বিশ্বগুরু ইমেজ আর নেই। ট্রাম্প সবসময় ব্যাপারে খবরদারি করছে, ট্রাম্পের ভয়ে হড়হড়ি খবর। এটাই হচ্ছে দুর্ভাগ্য। ধৈর্য রাখো, কথা শোনার ধৈর্য রাখো। তুমি অনেক কথা শুনবেন। আচ্ছা, উত্তরটা নিয়ে নিই, আমি উত্তরটা নিয়ে নিই। প্রীতম বলতে দাও, শোনার ধৈর্য রাখো। বলতে দাও। তোমাদের বিশ্বগুরু নরেন্দ্র মোদী ওই সাংবাদিকদের মুখোমুখি হওয়ার ক্ষমতা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসার ক্ষমতা নেই বলে তোমরা এই ধরনের অবান্তর কথা বলছো এবং সত্যি চ্যালেঞ্জ রাখা হচ্ছে। হোটেল ওড়ে বাংলাকে জয়ী হয়ে দেখান। বাংলার মানুষ কার পক্ষে রয়েছে সেটা আপনারা দেখবেন। জিততে পারছো না, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু নেই। আসলে বিশ্বগুরু ইমেজ আর মেরে খান ট্রাম্পের কাছে সবকিছু বন্ধক রাখা আছে, তাই জন্যই আজকে বিশ্বগুরু ইমেজ তৈরি করবার নতুনভাবে প্রক্রিয়া হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। এই বিজেপির মুখোশ খুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই উত্তরবঙ্গে এসে রাজনীতি করবার চেষ্টা করছে। আসলে কথা বলতে দেয় না বিজেপি, দিতে চায় না। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দিয়েছিল ওই বৈঠকে, একইভাবে এরা যখন আমরা কথা বলি তারা উল্টোপাল্টা কথা বলে বিভ্রান্ত করবার চেষ্টা করে। আজকে এটা ঠিক যে বিজেপি নরেন্দ্র মোদী মিথ্যাচার করছে, বাংলায় এসে মিথ্যাচার করছে। উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোর কি হাল সেটা নিয়ে তার মুখে কোনো কথা নেই। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, পাশে থাকবে। আর যে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক বিজেপি। ভোটে লড়ুন, ভোট করুন, বাংলায় ক্ষমতা দখল করব, আমরা দেখব আপনাদের কত বড় ক্ষমতা রয়েছে। আর একবার 1:1 মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদী বসুন, তিনি সাংবাদিক দেখলেই পালিয়ে চলে যান। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু কথা নাই। মনকে বাদ দিয়ে বলেন, হাজারো ইন্টারভিউ করেন, কিন্তু বাস্তবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার ক্ষমতা তার নেই। মানুষের সামনাসামনি হওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই। সুতরাং আজকে আপনাদের মুখ আর মুখোশ আলাদা হয়ে গেছে। দেশ বিরোধী, সেনা বিরোধী আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ প্রীতম, অনেক ধন্যবাদ পার্থদা। যে 5টা বিষয় নিয়ে ভোটের মোটামুটি একটা দিক নির্দেশ হয়ে গেল যে কোন পথে বিজেপি লড়াই করতে চলেছে, পাল্টা তৃণমূলের জবাব, আরো বিস্তারিত সন্ধ্যে 6:30 স্পেশাল 24-এ জানাবো। তবে আপাতত দুজনকে ধন্যবাদ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।